হ্যালো বন্ধুরা, শুভলক্ষ্মী চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। অ্যাকচুয়ালি বেশ কয়েকদিন থেকে অনেকে দেখছি আমাকে বলছে, এসে আমার দোকানে এসে বলছে, প্লাস অনেকে মেসেজ করে বলছে যে আধার লিঙ্ক তো আমরা করেছি ভোটার কার্ডের সাথে। অনেকে মোবাইলে করেছে, অনেকে কম্পিউটারে করেছে, অনেকে অনলাইনে দোকানে গিয়ে, অনেকে সিএসসি সেন্টারে গিয়ে, যেখানে হোক ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক কিন্তু করে নিয়েছে। তো সেখান থেকে কোনো রকম স্লিপ কিন্তু অনেকে প্রোভাইড করেইনি, এবং লিঙ্ক যে করেছে হয়তো মোবাইলে মেসেজ এসছে রেফারেন্স নাম্বারটা, বাকি কিন্তু কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই যে অ্যাকচুয়ালি অ্যাপ্রুভ হলো কি হলো না, বা লিঙ্কটা আমাদের সঠিকভাবে হয়েছে কি হয়নি, সেটা কিন্তু জানার মতন কোনো রকম পদ্ধতি আমাদের কিন্তু এখনও পর্যন্ত ছিল না। তো রিসেন্টলি ভোটার কার্ডের দপ্তর যেটা রয়েছে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা কিন্তু একটা পদ্ধতি বের করেছে। যদিও এটা স্ট্যাটাস চেক করার নয়, আমরা একটা পদ্ধতি বুঝতে পারছি যে যখনই আমরা ফর্ম ফিল আপ করতে যাচ্ছি সেখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে আমাদেরকে যে যেই ভোটার কার্ডটা অলরেডি লিঙ্কড হয়ে গেছে সেখানে লেখা আসছে অলরেডি লিঙ্কড। তো বন্ধুরা, এই পদ্ধতিটা কিভাবে আমরা চেক করব নিজেদের ভোটার কার্ড কি আধার কার্ডের সাথে লিঙ্ক হয়েছে কি হয়নি তার পদ্ধতি। তো বন্ধুরা, চেক করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখো। সর্বপ্রথম আমরা ক্রোম ব্রাউজারটিকে খুলে নেব। চাইলে মোবাইলেও খুলে নিতে পারো, কোনো সমস্যা নেই, আমি মোবাইলেও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পরে আমরা লিখব ভোটার, VOTERS .eci.gov.in। এই সাইটটাকে লিখেও কিন্তু আমরা সার্চ করতে পারি। সাইটটা লিখে সার্চ করলে ঠিক এইরকম একটা ওয়েবসাইট খুলবে। আবার যদি চাও যে এই সাইটটা আমি কোথা থেকে খুঁজে পাবো, যদি লিখতে না পারো আমি বলে দিচ্ছি, গুগলে গিয়ে ভোটার লিখে সার্চ করবে, প্রথম অপশানটাকে বাদ দেবে, দ্বিতীয় অপশান বাদ দেবে, তৃতীয় নাম্বার অপশানে লেখা রয়েছে voters.eci.gov.in। এই সাইটটাতে ক্লিক করবে। ক্লিক করলেই সেম ওয়েবসাইটটা কিন্তু খুলে যাবে। যদিও আমার এখানে লগ ইন করা আছে, আমি এটাকে লগ আউট করে দিচ্ছি, তাহলে ভালো করে বোঝাতে পারবো। এই লগ আউট করে দেওয়ার পরে আমি এইরকম একটা পেজ খুলবে। এরকম একটা পেজ খোলার পরে এখানে সাইন আপ বাটনে গিয়ে ক্লিক করবে। সর্বপ্রথম মোবাইল নাম্বার দেবে, ক্যাপচা কোড দেবে, সেন্ড ওটিপি দেবে। এখানে ভ্যালিডেশন করার জন্য ওটিপিটা দিতে হবে। ওটিপি দেওয়ার পরে সাবমিট করবে। সাবমিট করলে নাম, বাবার নাম, এপিক নাম্বার এগুলো চাইবে, গিয়ে সাবমিট করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে নিজেদের আইডিটা লগ ইন করে নেবে। নিজেদের আইডিটা এইখানে এসে ওই যেখানে সাইটটা যাচ্ছে সেখানে কিন্তু নয়, আবার কিন্তু এইখানেই আসতে হবে, voters.eci.gov.in, এসে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিতে হবে, মোবাইল নাম্বার দিবে এবং যেটা পাসওয়ার্ড বানিয়েছো সেই পাসওয়ার্ডটা দেবে। ভেরিফাই করবে, লগ ইন করে দেবে। এবার লগ ইন হয়ে গেলে ঠিক এরকম একটা পেজ খুলবে। এখানে অনেক রকম অপশন আছে। ট্র্যাক স্ট্যাটাসে গিয়ে ট্র্যাক করতে পারবে, অনেক কিছু ডিটেলস আছে। তো আমাদের আধার কালেকশন, দেখো একটা নিচে অপশন আছে আধার কালেকশন বলে, 6B ফিল ফর্ম 6B আধার কালেকশন, এই জায়গাতে আমরা ক্লিক করতে পারবো। এই জায়গাতে ক্লিক করলে সরাসরি কিন্তু আমাদেরকে পৌঁছে দিচ্ছে লিঙ্ক করার জন্য, যে আধার নাম্বার, ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসে কিন্তু আমাদেরকে পৌঁছে দিচ্ছে। তো তোমাদের তো প্রশ্ন সচরাচর যেটা বলে থাকো যে আধার কার্ড তো লিঙ্ক করেছি আমরা, কিন্তু সেটাকে চেক করবো কীভাবে। হয়তো অনেকে ভাবছো যে নতুন করে করবো না, তো নতুন করে করার তো কোনো দরকার নেই, আমার তো অলরেডি লিঙ্কড আছে, আমি কীভাবে চেক করব যে আমার কাজটা হলো কি হলো না। তার পদ্ধতিটা দেখার জন্যই কিন্তু আমি এই কথাটা বলছি। একটু ভালো করে দেখো, এখানে আমাদেরকে পাঠিয়ে দিয়েছি লিঙ্ক করার জন্য, বলছি কি ইপিক নাম্বারটা দাও। আমরা ইপিক নাম্বারটা দিয়ে দেখব, দিয়ে পরে ভেরিফাই অ্যান্ড ফিলে ক্লিক করব। দেখো এখানে ওয়ার্নিং বলে একটা অপশান আছে, ইপিক নাম্বার ইজ অলরেডি লিঙ্কড, প্লিজ ট্রাই অ্যাগেন অ্যানাদার ইপিক নাম্বার। তো এই যে জিনিসটা লেখা রয়েছে, এর কথার অর্থই হলো আমার কিন্তু ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক অলরেডি হয়ে গেছে, যার কারণে এই মেসেজটা দিচ্ছে। এখানে যাদের লিঙ্ক হয়নি তাদের কিন্তু ইপিক নাম্বার দিয়ে ভেরিফাই করলেই দেখিয়ে দেবে যে লিঙ্ক করার প্রসেসটা বেরিয়ে যাবে। তো তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে সেই ভোটার কার্ডটা এখনও পর্যন্ত আধার কার্ডের সাথে লিঙ্ক হয়নি। যেগুলো হয়ে গেছে সেগুলোতে ডাইরেক্টলি এটাই দেখাবে অলরেডি লিঙ্কড।
আবারও দেখিয়ে দিচ্ছি, দেখো দেখাবে কি ইপিক নাম্বার ইজ অলরেডি লিঙ্ক, প্লিজ ট্রাই অ্যাগেন উইথ ডিফারেন্ট ইপিক নাম্বার। তো এটাই মেন প্রসেস ছিল বন্ধুরা। অনেকে হয়তো বলবে যে এটা মোবাইলে কীভাবে চেক করব, মোবাইলের পদ্ধতিটাও আমি দেখিয়ে দেবো একবার। মোবাইলে আমরা ক্রোম ব্রাউজারটিকে খুলে নেব, নিয়ে আমরা সার্চ করব voters.eci.gov.in লিখে সার্চ করব। সার্চ করলেই আমাদের কিন্তু এরকম একটা সাইট খুলে যাবে। তো সেম কাজ, আমরা প্রথমে সাইন আপ করে নেবো, সাইন আপ করে গিয়ে লগ ইন করে নেবো। লগ ইন আমার অলরেডি করা আছে। এখানে আমরা নিচের দিকে চলে যাব। এবারে নিচের দিকে গিয়ে আধার কালেকশানে দেখো লেখা রয়েছে ফিল ফর্ম 6B গেট আধার ইপিক। তো আমরা এখানে ফিল ফর্ম 6B দেখো ইয়েলো কালারের যে তীর চিহ্নটা দেওয়া আছে, ঠিক এইখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের কিন্তু ইপিক নাম্বার চাইবে। তো আমরা ইপিক নাম্বারটাকে লিখে দিই, তারপরে বলছি। ইপিক নাম্বার আমাদের লেখা হয়ে গেছে। এবারে আমরা ভেরিফাই অ্যান্ড ফিল ফর্মে ক্লিক করব। দেখো ভেরিফাই এবং ফিল ফর্মে ক্লিক করলে ইপিক নাম্বার ইজ অলরেডি লিঙ্কড, প্লিজ ট্রাই অ্যাগেন ডিফারেন্ট ইপিক নাম্বার। তো এটাই ছিল মেন প্রসেস আমাদের চেক করার, যে আমাদের অলরেডি ভোটার কার্ডটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। ইপিক নাম্বারই হচ্ছে ভোটার কার্ড নাম্বার হয়। তো অলরেডি লিঙ্কড হয়ে গেছে। যদি না হয়ে থাকতো তাহলে কিন্তু লিঙ্ক করার প্রসেসটা আমাদেরকে দেখিয়ে দিত। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করবে।